হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হেলদি কেক। আমি এই কেকটা তৈরি করেছি খেজুর আর নাটস দিয়ে, আর ময়দার পরিবর্তে ব্যবহার করেছি হুইট ফ্লাওয়ার অর্থাৎ গমের আটা। যারা ডায়েট করছেন বাট মাঝে মধ্যে কেক খাওয়ার খুব ক্রেভিং হয়, আজকের রেসিপি তাদের জন্য। কেকটা খুব সফট হবে আর গিল্ট ফ্রি অনেক কেক খাওয়া যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই সফট কেক কীভাবে তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ খেজুর আর দিয়ে দেব 1 কাপ ফুটন্ত গরম দুধ। এখন এভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর একটি ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একই জারের ভেতরে দিয়ে দেব 2টা ডিম। ডিম 2টা রুম টেম্পারেচারে রয়েছে। সাথে দিয়ে দেব হাফ কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এই পর্যায়ে বাটার ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু আবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নেব। এখন শুকনো উপকরণগুলো মিক্স করব। এর জন্য একটি চালনিতে নিয়ে নিলাম 1 কাপ আর 1/4 কাপ হুইট ফ্লাওয়ার আর হাফ কাপ জ্যাগরি পাউডার, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং সোডা আর 2 চা চামচ বেকিং পাউডার। এখন চালনি দিয়ে খুব ভালো করে এটা চেলে নেব। এভাবে চালনি দিয়ে চেলে নিলে কেকটা অনেক সফট হয়। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ওভার মিক্স করা যাবে না, ওভার মিক্স করলে কেক ভালো হবে না। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে হবে। এখন আমি কিছু নাটস ব্যবহার করব। আমি এখানে মিক্স নাটস নিয়েছি। আপনারা এখানে যে কোনো টাইপের নাটস দিতে পারেন, সাথে টুটি ফুটিও অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বেক করার জন্য আমি এখানে 9 ইঞ্চ প্যান নিয়েছি। এখন পার্চমেন্ট পেপারটার উপরে আমি কেকটাকে ঢেলে দেব। আমি পার্চমেন্ট পেপারটা ঠিক এভাবে সেট করি। এরকম প্রথমে এরকম ফোল্ড করে নিয়ে মাঝখানে এরকম ধরে এই সাইড দিয়ে এভাবে কেটে নিই, তাহলে পারফেক্ট একটা শেপ চলে আসে। তারপরেও অনেক সময় দেখা যায় পার্চমেন্ট পেপারটা প্যানের সাথে সেট হয়ে থাকে না। এই জন্য প্যানের সাথে যদি একটু হালকা তেল ব্রাশ করে নেন তাহলে পার্চমেন্ট পেপারটা ভালো মতো সেট হয়ে যাবে। এখন আমি কেকের মিক্সচারটা এখানে দিয়ে দিলাম। এখন ইভেনলি এভাবে স্প্রেড করে দেব। এখন কয়েকবার এভাবে ট্যাপ করে নেব আর ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু চকলেট দিয়েছি, এটা অপশনাল, এটা না দিলেও হবে। এখন আমি কেকটাকে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটের জন্য। ওভেনের টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে কেক কুক হতে কতটুকু সময় লাগবে। আমার 30 মিনিট লেগেছে, আপনাদের 40 মিনিটও লাগতে পারে বা আমার থেকে কম টাইমও লাগতে পারে। এই তো দেখুন পারফেক্টলি আমার কেকটা কুক হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এভাবেই প্যানের মধ্যে কেকটাকে রেখে ঠান্ডা করে নেব। এভাবে প্যানের মধ্যে রেখে কেকটাকে ঠান্ডা করে নিলে কেকটা অনেক সফট আর ময়েস্ট হয়। যদি আপনারা গরম অবস্থাতেই এটাকে আনফোল্ড করে ফেলেন তাহলে ওপরটা অনেক ড্রাই হয়ে যায় আর কেকের নিচ থেকে পার্চমেন্ট পেপারটা ভালো মতো উঠানো যায় না। এখন চলুন কেকটাকে আমি কেটে দেখাই কতটা সফট হয়েছে। আর এই কেকটা খেতে কোনো অংশে কম না, এত মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে আর বাইরে থেকে কেক কিনে খাওয়ার কথা আর মনেই হবে না। এখানে আমি জ্যাগরি পাউডার ব্যবহার করেছি কারণ আমি খেজুরটা একটু কম দিয়েছিলাম। যদি আপনারা খেজুরের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে আর জ্যাগরি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন কতটা সফট হয়েছে আর এত ময়েস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলে এভরি উইকে একটা করে কেক বানাবা। এই তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।